প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। নাথুলা পাঁচ কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে ভারত ও চীন। বাংলাদেশের কোনটি সদস্য নয়? বাংলাদেশ নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে OAS এর সদস্য নয়। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি অবস্থিত হচ্ছে অ্যাডন উপসাগরের পাশে। নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? সঠিক উত্তর হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন বার্ষিক প্রকাশনা? সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এর বার্ষিক প্রকাশনা। বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তান অসহযোগ আন্দোলন। 26শে মার্চ 1971-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ প্রশমন। প্রিয় দর্শক, আপনি যদি কমন উপযোগী আপনার প্রাইমারি পরীক্ষায় 65 থেকে 70 নম্বর তুলতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনি PDF সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি আপনার প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় কখন? বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অঘ্রাণ পৌষ মাসে। সুন্দরবন এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 62%। কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। সাধারণ ট্রানজিস্টর কী হিসেবে কাজ করে? সাধারণ ট্রানজিস্টর কাজ করে বিবর্ধক হিসেবে। শেষ মুঘল সম্রাটকে? শেষ মুঘল সম্রাট হচ্ছে বাহাদুর শাহ। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস কবে? জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস হচ্ছে 29শে মার্চ। রেনেসাঁর সূত্রপাত কোথায়? রেনেসাঁর সূত্রপাত হচ্ছে ইতালি। জাতীয় সংসদের 1 নম্বর আসনটি কোন জেলায়? জাতীয় সংসদের 1 নম্বর আসনটি হচ্ছে পঞ্চগড় জেলায়। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে বাব এল মানদেব প্রণালী। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজরা। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে সবগুলো, অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা এবং মেক্সিকো এই 3টি দেশ ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যয়ন করেন? সঠিক উত্তর হচ্ছে আইন বিভাগে। বাংলাদেশ কোন সালে ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 1997 সালে। বাংলাদেশে কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? বাংলাদেশে গণহত্যা দিবস পালিত হয় 25শে মার্চ। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে সিলেটের লালখানে। বাংলাদেশের শিক্ষা স্তর কয়টি? বাংলাদেশের শিক্ষার স্তর হচ্ছে 4টি। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করে? সঠিক উত্তর হচ্ছে 41তম। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যকিরণ থেকে পাওয়া যায় ভিটামিন ডি। জাতীয় শিক্ষক দিবস হল 19 জানুয়ারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী হচ্ছে সাঁওতাল। বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা কোথায় অবস্থিত?
সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? অর্থশাস্ত্র গ্রন্থটি হচ্ছে কৌটিল্যের রচনা। সদ্গুণী জ্ঞান উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে সক্রেটিস। যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফাটি কী ছিল? সঠিক উত্তর হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করেছে? সঠিক উত্তর হচ্ছে বাউল গান। এডিস মশা নিচের কোন রোগটির বাহন? সঠিক উত্তর হচ্ছে চিকুনগুনিয়া। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 1920 সালে। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। পিঁপড়া ও মৌমাছির কামড়ে কি থাকে? পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে মেথায়োনিক অ্যাসিড। এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স ওয়ান হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির বিমান। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে ফ্যাদোমিটার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 5টি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে উ থান্ট। দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? দেশের প্রথম ইলেকট্রনিক বই হচ্ছে বাংলাদেশ ইবুক। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায়? ডাব্লিউআইপিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। মংডু কোন দেশের সীমান্ত এলাকা? মংডু হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত এলাকা। বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়ায়। দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? দেশে প্রথম ভূমি ব্যবস্থাপনা চালু হয় চট্টগ্রাম। বর্ণালী ও শুভ্র কি? বর্ণালী ও শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? সঠিক উত্তর হচ্ছে চর্বি। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কত? ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। স্ক্যানার কী ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভা। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে লালপুর, নাটোর। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে।
কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? সঠিক উত্তর হচ্ছে প্রথম 4টি। অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? অগ্নিশ্বর হচ্ছে কলা এর উন্নত জাত। আইএইএ এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। আলেপ্পো শহরটি অবস্থিত হচ্ছে সিরিয়াতে। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী হচ্ছে 54টি। সমতল জনপদ কোথায় অবস্থিত? সমতল জনপদ অবস্থিত হচ্ছে কুমিল্লা অঞ্চলে। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকরকে? বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকর হচ্ছে কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ভবদহ। লাফিং গ্যাসের সংকেত কোনটি? লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O।